হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি খুবই মুচমুচি একটি মজাদার খাবার, পাঁপড়ের পেটিস। তাও আবার চিংড়ি মাছ দিয়ে পাঁপড়ের পেটিস। অসাধারণ কিন্তু খেতে হয়। অনুষ্ঠান বাড়িতে দেখবে তোমরা প্রায়ই চিংড়ি মাছ দিয়ে পাঁপড়ের পেটিস হয়ে থাকে। তার জন্য আমি এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমি ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়েছি, চেষ্টা করবে ছোটো সাইজের চিংড়ি মাছ নেওয়ার। আর নিয়েছি এখানে ধনেপাতা কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দুটো পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি। সবগুলো আমি রেডি করে নিয়ে এসেছি আজ। তারপর প্রথমেই আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলার সাথে চিংড়ি মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। চলে এসেছি ওভেনে, বসিয়ে দিলাম কড়াইটা ভালোভাবে গরম করে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা চিংড়ি মাছ। এবার নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলে রাখি, তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। তাহলে স্কিপ করলে বুঝতে পারবে না আমি কখন কি অ্যাড করছি, কিভাবে রান্নাটা করছি। তাই তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে। এবার অনুষ্ঠান বাড়ির স্টাইলে গড়েই বানিয়ে নিতে পারো সেই চিংড়ি মাছের পাঁপড় পেটিস। চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আবারও তেল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিট ভাজা হওয়ার পর তারপর আমি দিয়ে দেবো এখানে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে রসুন আদার কাঁচা গন্ধ যাওয়া অবধি এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো আমি ভেজে নিয়েছি, কিছুটা লাল লাল কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর লবণটা দেবে, তাহলে দেখবে টমেটোটা খুবই কম সময়ের মধ্যে সফট হয়ে গেছে। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় লবণটা দেওয়ার ফলে। তাই সবসময় টমেটো দেওয়ার পর লবণটা দেওয়ার চেষ্টা করবে। তারপর দেখো আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচ, আর ধনে গুঁড়ো 1/2 চামচেরও কম দিয়ে এবার মশলা দিয়ে সাথে সবগুলোকে ভালোভাবে ভেজে নেব। 1-1.5 মিনিটের মতো আমি সবগুলো ভেজে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব এখানে অল্প একটু গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নেব। যেহেতু আগে থেকে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়েছিল, তাই এখন আর এত বেশি ভাজার প্রয়োজন নেই। হালকা ভেজে নিয়ে এটাকে নামিয়ে নেব। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি দেখো পাঁপড়টাকে আমি অর্ধেকটা করে ভেঙে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা। এবার জল দিয়ে ময়দাটাকে হালকা একটা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলা করতে যাবে না, কিন্তু এই ব্যাটারটা পাতলা করলে হবে না। দেখো ঘনত্বটা দেখো, এত পাতলাও না আর এত ঘনও না, এমন থাকতে হবে।
এবার পাঁপড়ের এক পাশে দেখো আমি লাগিয়ে দিয়েছি ময়দা দিয়ে, এবার এভাবে ফোল্ড করে দিচ্ছি। তারপর এই চিংড়ি মাছের পুরটা ঢুকিয়ে ময়দা দিয়ে মুখটা বন্ধ করে নেব। চারিপাশে ময়দা লাগিয়ে এভাবে চাপা দিলে মুখটা বন্ধ হয়ে যাবে। দেখো কতটা সুন্দরভাবে, কতটা সহজভাবে হয়ে গেল। এভাবে আমি সবগুলো পেটিস বানিয়ে নেব। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে সবগুলো পেটিস আমি রেডি করে নিয়েছি, আমার এখানে 6টা পেটিস হয়েছিল। তারপর চলে এসেছি আবারও ওভেনে, বসিয়ে দিলাম কড়াইটাকে ভালোভাবে গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে তেলটা গরম হওয়ার পরে এবার পেটিসগুলো দিয়ে দিচ্ছি, একে একে সবগুলো পেটিস ভেজে নেব। এবার মিডিয়াম আছে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির স্টাইলে মুচমুচে চিংড়ি মাছের পেটিস। খেতে কিন্তু অসাধারণ। ডাল আর চিংড়ি মাছের পেটিস অসাধারণ লাগে। অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে দেখবে প্রথম পাতেই সেই চিংড়ি মাছের পেটিস আর ডাল অসাধারণ লাগে কিন্তু খেতে। এভাবে আমি বাকিগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এটাও জানাবে। কে কোথা থেকে দেখছো এটা বলবে। দেখো সবগুলো পেটিস আমি সুন্দর করে ভেজে নিয়েছি। কেমন লেগেছে তোমাদের একদিন হলেও ট্রাই করবে। গরম গরম ভাত, তার সাথে পেটিস আর ডাল, দুর্দান্ত। থ্যাংক ইউ।